আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণী অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 আগের ক্লাসে আমরা 6 পর্যন্ত করেছি। আজকে আমরা 7 থেকে শুরু করব। তাহলে 7এরটা কি বলেছে না, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি সমান ডিবি। তাহলে প্রথমে দুটো এককেন্দ্রীয় বৃত্ত নিয়ে নিই, যার কেন্দ্র ও এবং একটি সরলরেখা এক্স ওয়াই। বড় বৃত্তটাকে ধরে নিলাম এবি বিন্দুতে এবং ছোট বৃত্তটাকে সিডি বিন্দুতে ছেদ করেছে। লিখে নিই তাহলে প্রদত্ততে কি লিখব? মনে করি দুটি এককেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও এবং একটি সরলরেখা এক্স ওয়াই বড় বৃত্তটিকে এ ও বি বিন্দুতে এবং ছোট বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। গেল। কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে না। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? প্রমাণ করতে হবে এসি সমান ডিবি। এইটা প্রমাণ করতে হবে। এবার আমরা একটা ও থেকে এই এবি আর সিডি, এই এবি জ্যায়ের উপর একটা লম্ব আমি ওপি টেনে নিলাম। তাহলে অঙ্কনে কি করব না, কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের ওপর ওপি লম্ব টানলাম। ব্যাস। এবার আমাদের প্রমাণ। দেখো প্রমাণটা কিভাবে করছি, ভালো করে বুঝে নেবে, বোঝো কিন্তু। তাহলে দেখো, এই যে ও থেকে আমি তো এই ওপি লম্বটা তো সিডির ওপরও লম্ব। এই যে ওপি যে লম্বটা, এটা তো সিডি জ্যায়ের ওপরও লম্ব। আবার ওপি লম্বটা এ বি জ্যায়ের ওপরও লম্ব। তাহলে কি লিখতে পারি না, আমরা তাহলে কি জানি? আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর লম্ব জ্যাটিকে কি করে না, সমদ্বিখণ্ডিত করে।
মানে এটা আমরা উপপাদ্য 32-এ পড়েছি। ছোট বৃত্তটির জ্যা সিডির উপর ওপি লম্ব, অর্থাৎ কি না ওপি লম্ব সিডি। তাহলে আমরা কি বলতে পারি? অতএব সিপি সমান পিডি, এটা আমরা বলতে পারি। এটাকে আমরা 1 নম্বর ধরলাম। একইভাবে বড় বৃত্তটির জ্যা এবির ওপর ওপি লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তাহলে এক্ষেত্রে কি বলতে পেতে পারি আমরা? কি পাবো আমরা? না এপি ইজ ইকুয়াল টু পিবি। এটাকে 2 নম্বর নাম দাও। তাহলে এবার আমাদের দেখাতে হবে কি না এসি সমান ডিবি দেখাতে হবে। দেখো আমরা এইটা সমান এইটা দেখিয়ে দিয়েছি, আবার এইটা সমান এইটাও দেখিয়ে দিয়েছি। দেখো খুব ভালো করে যদি বড়টা থেকে ছোটটা বিয়ে দিই, তার মানে এপি থেকে যদি আমি সিপি বাদ দিই তাহলে আমি কোনটা পাচ্ছি? এসি। একইভাবে যদি পিবি থেকে যদি পিডিটা বাদ দিই তাহলে কি পাচ্ছি? ডিবি। মানে এখানে এক্স্যাক্টলি দেখো, তাহলে এইটা থেকে এইটা এপি থেকে যদি সিপি বাদ দিই তাহলে আমি পাচ্ছি এসি, আর পিবি থেকে যদি পিডি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি? না ডিবি। তাহলে আমরা কি করলাম না 2 থেকে 1 বিয়োগ করে পাই কি পাচ্ছি দেখো? তাহলে এপি মাইনাস সিপি ইকুয়াল টু পিবি মাইনাস পিডি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এপি থেকে যদি হচ্ছে সিপি বাদ দিই তাহলে আমরা কি পেয়ে গেলাম? এসি। আর পিবি থেকে পিডি বাদ দিলে আমরা কি পেয়ে গেলাম? ডিবি। হয়ে গেল আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে। এসি সমান ডিবি আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। এবার আমরা 8-এরটা করব। কি বলছে? প্রমাণ করো কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। ওকে, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত নিয়ে নিই। তাহলে কি বলেছে? না দুটি পরস্পরচ্ছেদী জ্যা, তাহলে কেন্দ্রটা আমরা ধরে নিই ও। এবার বলেছে দুটো তাহলে একটা জ্যা ধরে নিই। তাহলে মনে করি একটা জ্যা হলো এবি। যার মধ্যবিন্দু ধরে নিই কি না এম ধরে নিই। ঠিক আছে, তাহলে একটু একটু করে করি, একটু একটু করে লিখি আমরা। তাহলে প্রদত্ত মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা যার মধ্যবিন্দু এম। আর একটা ধরে নিই এই এম বিন্দুকে আমি আর একটা জ্যা ধরে নিই
পিকিউ। কি ধরলাম না, এবং এম বিন্দুগামী অপর একটি জ্যা পিকিউ। তাহলে কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে এম পিকিউ এর মধ্যবিন্দু নয়। ওকে, অঙ্কন। অঙ্কন কি না, ও থেকে এমটা যোগ করে দিলাম, ও এম কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে ও এম যুক্ত করলো, হয়ে গেল। এবার প্রমাণ। প্রমাণটা কি, যেহেতু এম হচ্ছে এবির মধ্যবিন্দু আর ও এম হচ্ছে কেন্দ্রগামী রেখাংশ, তাহলে আমরা কি বলতে পারি না, ও এমটা এবির ওপর হচ্ছে কি লম্ব। তাহলে যেহেতু এম এবি জ্যার মধ্যবিন্দু এবং ও এম কেন্দ্রগামী রেখাংশ, তাহলে কি বলতে পারি না, ও এম এবির ওপর লম্ব। হয়ে গেল। আবার দেখো, আবার এবি ও পিকিউ পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে না, পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে যেহেতু একই বিন্দুতে ছেদ করে, তাহলে একই বিন্দুতে দুটো জ্যায়ের ওপর কখনোই একসঙ্গে লম্ব হতে পারে না। ও এম এবির ওপর লম্ব আমরা ধরে নিয়েছি, তাহলে যদি এখন পিকিউ এর ওপরও লম্ব হয়ে যায় তাহলে তো হতে পারে না কখনো, কারণ একটাই জ্যায়ের ওপর কি হবে, যে একটা বিন্দুগামী কোনো জ্যায়ের ওপর ওই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যাবে, তাহলে সেক্ষেত্রে সম্ভব না। তাহলে কি হয়ে গেল, তাই একই বিন্দুতে ও এম একসঙ্গে এবি ও পিকিউ এর ওপর লম্ব হতে পারে না। যেহেতু কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং বৃত্তের কেন্দ্রের সংযোজক রেখাংশ জ্যাটির উপর কি হয়, লম্ব হয়, কিন্তু এক্ষেত্রে তো হচ্ছে না লম্ব। তাহলে আমি কি বলতে পারি, অতএব এম পিকিউ এর মধ্যবিন্দু হবে না। কেন, যদি জ্যায়ের ওপর ও এম পিকিউ জ্যায়ের ওপর যদি ও এম লম্ব হতো, তাহলে আমি এম হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমরা ধরে নিয়েছিলাম একমাত্র এবির ওপরই হচ্ছে ও এম লম্ব, আর এম দিয়েই যেহেতু আবার অপর জ্যাটা পিকিউ গেছে, তাহলে একই সঙ্গে দুটো জ্যায়ের ওপর লম্ব হতে পারে না একটা বিন্দুতে।
সেই জন্য তাহলে এম কি হলো, পি কিউ এর উপর মধ্যবিন্দু হবে না। কিন্তু যদি এ বি ও পি কিউ উভয় ব্যাস হতো, তাহলে তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারত। ব্যাস, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। ভিডিওটা একটু বারবার দেখবে, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দরভাবে সহজভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ৯টা কি বলেছে দেখো। ৯টা বলেছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলেছে না, এক্স ও ওয়াই কেন্দ্র দুটি বৃত্ত, তাহলে আগে দুটো বৃত্ত নিয়ে নিই। একটা বৃত্ত হচ্ছে এক্স কেন্দ্রগামী আর একটা ওয়াই কেন্দ্রগামী, দুটো বৃত্ত নিয়ে নিলাম। পরস্পরকে কি কি বিন্দুতে ছেদ করেছে না, একটাকে এ আর একটা, দুটো এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এবার এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যোগ, তাহলে এক্স ওয়াই এর কেন্দ্রদের এটা যোগ করে দিলাম, তাহলে একটা এক্স, এই দুটো তো কেন্দ্র, তাহলে এদের মধ্যবিন্দু ধরো এইখানটা আছে এস। এস এর সাথে কি করেছি না, এ যোগ করে দিয়েছি, না লম্ব টেনেছি, হ্যাঁ যুক্ত করলাম, এস এর সাথে এ যুক্ত করলাম, আর এ বিন্দু দিয়ে একটা লম্ব টেনেছি, যেটা কিনা বৃত্ত দুটোকে একটাকে পি একটা পি, তাহলে লম্ব টানলাম, ধরো এখান থেকে লম্বটা এরকম হলো, তাহলে এইটা কত ডিগ্রি না 90 ডিগ্রি, এটা লম্ব টেনেছি, যা এইটাকে পি আর এটাকে কিউ বিন্দুতে কি করেছে না ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি না, পি এ সমান এ কিউ। কি প্রমাণ করব না, পি এ সমান এ কিউ। আচ্ছা দেখো, তাহলে আমাদের এইটা তো প্রদত্ত দেয়াই রয়েছে, এটা শুধু তোমরা পরীক্ষার সময় প্রথমে লিখে দেবে, সেটা লিখছি না। এবার আমরা অঙ্কন থেকে করছি, তাহলে অঙ্কন। কি করলাম না, এক্স থেকে পি এর উপর লম্ব টানলাম, আর এক্স থেকে পি এর উপর এটা কি করলাম, লম্ব টানলাম, আর ওয়াই থেকে এ কিউ এর উপর একটা লম্ব টানলাম। ওকে, তাহলে কি করলাম না, এক্স থেকে পি এ জ্যায়ের উপর লম্ব এম এক্স এম এবং ওয়াই থেকে এ কিউ জ্যায়ের উপর ওয়াই এন, কি ওয়াই এন লম্ব টানলাম, হয়ে গেল। এবার আমাদের প্রমাণ, ভালো করে বোঝো। প্রমাণ দেখো, এক্স এম পি এ জ্যায়ের উপর লম্ব, তাহলে আমরা উপপাদ্য 32 অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি না, পি এম আর এম এ পরস্পর কি সমান, সেটাই করি। তাহলে যেহেতু
এক্স এম লম্ব পি এ, তাহলে অতএব আমরা কি বলতে পারি না পি এম সমান এম এ, এটা আমরা বলতে পারি। বা আমরা কি লিখতে পারি না এম এ সমান হাফ পি এ, এটা আমরা 1 নম্বর দিলাম। আবার যেহেতু ওয়াই-এন কার ওপর লম্ব না এ কিউ জ্যায়ের ওপর লম্ব, তাহলে আমরা কি বলতে পারি এ এন সমান এন কিউ, বা এ এন সমান হাফ এ কিউ, এটা 2 নম্বর আমরা বললে, এটা আমরা উপপাদ্য 32 থেকে পেয়ে গেলাম। এবার দেখো দেখো এই যে পি কিউ যে রেখাটা, এর ওপর এম এক্স এম ও লম্ব, এস এ ও লম্ব, আর ওয়াই এন ও লম্ব, তাই না? তাহলে একটা সরলরেখার ওপর তিনটেই লম্ব যেহেতু, তাহলে এরা পরস্পর কি সরলরেখা হবে? সমান্তরাল সরলরেখা। তাহলে বলতে পারি তাহলে যেহেতু পি কিউ সরল রেখার উপর এক্স এম এস এ এবং ওয়াই এন লম্ব, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন। একই সরলরেখার উপর যদি সবাই লম্ব হয়, তাহলে সেই লম্বগুলো পরস্পর কি হয়? সমান্তরাল হয়। তাহলে এই পর্যন্ত আমার হলো। এবার দেখো আমাদের দেয়া রয়েছে কি, এই যে এস এক্স ওয়াই এর মধ্য বিন্দু, তো তার মানে কি এক্স এস সমান এস ওয়াই, তাহলে যেহেতু এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু, অতএব কি বলতে পারি না এক্স এস সমান এস ওয়াই বলতে পারি। তাহলে দেখো এই যে তিনটি সরলরেখা ও একটা সরলরেখা অন্য এই এক্স ওয়াই সরলরেখাটা কি করেছে, দুটো সমান অংশে ভাগ করেছে, দুটো সমান অংশে ভাগ করেছে। তাহলে এই যে এক্স এম এস এ এবং ওয়াই এন এই তিনটি সরলরেখা এক্স ওয়াই কে দুটি সমান অংশ এক্স এস আর এস ওয়াই তে বিভক্ত করেছে। তাহলে এই তিনটে সমান্তরাল সরলরেখা তাহলে অন্য রেখা যেটা পি কিউ তাকেও সমান অংশে ছিন্ন করবে, বা এম এন কে সমান অংশে ছিন্ন করবে। তার মানে এম এ আর এ এন আমার সমান পেয়ে যাব, তাই না? তাহলে সেটা লিখছি। তাহলে কি লিখবো? যেহেতু এক্স এম এস এ এবং ওয়াই এন তিনটি পরস্পর সমান্তরাল সরল রেখা, এক্স ওয়াই কে দুটি সমান অংশে ছিন্ন করেছে, অর্থাৎ এক্স এস সমান, এটা লেখার দরকার নেই,
দুটো সমান অংশে চিহ্ন করেছে, অর্থাৎ উহারা অপর সরলরেখা PQ কেও সমান অংশে ছিন্ন করবে। অর্থাৎ MA সমান AN। তাহলে আমরা কি পেলাম না MA সমান AN পেয়ে গেলাম। আবার দেখো এখানে MA সমান কি পেয়েছি, হাফ PQ, আর এখানে AN সমান কি পেয়েছি, হাফ AQ। তাহলে আমরা এবার এখানটায় করছি, এখানের পর এবার আমরা এখানটায় চলে যাচ্ছি, এখানের পর আমরা এখানটায় করছি। তাহলে আমরা কি পেলাম না MA সমান AN পেয়েছি। এবার এখানে দেখো MA সমান কি পেয়েছি না হাফ PA পেয়েছি, হাফ PA। আর AN সমান কি পেয়েছি দেখো হাফ AQ। তাহলে দুদিক থেকেই হচ্ছে হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে PA সমান AQ। আমাকে তো এইটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে PA সমান AQ প্রমাণিত হয়ে গেল।